নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। সন্দীপ ঘোষের একের পর এক বেনিয়ম প্রকাশ্যে, সরকারি টেন্ডারেও বেনিয়মের অভিযোগ। টেন্ডারের অফেরতযোগ্য 1 লক্ষ টাকা ফেরত, দেহরক্ষী আফসার আলীকে টাকা ফেরত। সন্দীপের নিয়ম না মেনেই আফসারকে কফি শপের টেন্ডার, অর্থাৎ টেন্ডারেও সেখানেও বেনিয়ম। আর এই বেনিয়মের অভিযোগ কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অমিত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অমিত, সন্দীপ ঘোষের তো একের পর এক বেনিয়ম প্রকাশ্যে আসছে, এবার সরকারি টেন্ডারেও সেখানেও বেনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। একেবারে দেখো, সরকারি যে নিয়ম, সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কোনো কিছু বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে টেন্ডার ডাকা হয় এবং টেন্ডারে যারা দরপত্র জমা দেয় তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হয় কাকে এই টেন্ডার দেওয়া হবে। কিন্তু আরজিকর মেডিকেল কলেজ একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে কফি শপ বা ক্যাফেটেরিয়া করার ক্ষেত্রেও বিডিআর বা টেন্ডার ডাকার কথা ছিল, সেখানে টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু এই টেন্ডার ডাকা হলেও কার্যত স্বজন পোষণের ক্ষেত্রে সন্দীপ ঘোষ তার নিজের দেহরক্ষী তার স্ত্রীর নামে বা তার স্ত্রীকে পাইয়ে দিয়েছিল ক্যাফে খোলার অনুমতি, বা তার স্ত্রীর সঙ্গে চুক্তি হয়েছিল। তো চুক্তি করার ক্ষেত্রেও সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয় বা তোয়াক্কা না করেই অফেরতযোগ্য 1 লক্ষ টাকা কার্যত ফেরত পাইয়ে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। ফেরত কাকে পাইয়ে দিলেন? সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যে এই আফসার আলী, যিনি ওনার অ্যাডিশনাল সিকিউরিটি অর্থাৎ পার্সোনাল দেহরক্ষী, নিজস্ব দেহরক্ষী, তার স্ত্রীর সাথে যেহেতু আরজিকর মেডিকেল কলেজ চুক্তি করেছিল ক্যাফে করার জন্য, সেক্ষেত্রে সেই কোম্পানিকে 1 লক্ষ টাকা, যেটা অফেরতযোগ্য, যেটা ফেরত দেওয়া যায় না, কিন্তু সেই টাকাটাও ফেরত দেওয়া হলো তার আফসারকে। কার্যত সরকারি আইন বা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বা তোয়াক্কা না করেই টেন্ডার করার ক্ষেত্রেও এই ধরনের কারচুপি কার্যত করে এসেছেন এই সন্দীপ ঘোষ। কিন্তু কার স্বার্থে? সেখান থেকে কি সে মুনাফা পেয়েছে? বা এই আফসার তিনি বা কত টাকা ডিল করেছিলেন ব্যাকডোর হিসেবে, যে তাতে এই সমস্ত সরকারি কোষাগারে যে টাকাটা জমা পড়ার কথা, যে 1 লক্ষ টাকা টেন্ডার বাবদ সেটা ভরতে হয়, সেই টাকাটা তিনি ফেরত পেয়ে গেলেন। কোথাও গিয়ে এই নেক্সাসের নেপথ্যে আরো কারা রয়েছে, তারই সন্ধান চালাতে মরিয়া এই মুহূর্তে সিবিআই কর্তারা। একেবারে অমিত, এদিকে এই অভিযোগে শুধু সীমাবদ্ধ নয়, এরপরেও নানান অভিযোগ সামনে আসছে। যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বাড়িতে জমা রিপোর্ট, অর্থাৎ অভিযুক্তের কাছেই অভিযোগপত্র, তদন্ত রিপোর্ট। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে অমিত। অন্দীপ, যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বাড়িতেই জমা রিপোর্ট। সন্দীপ ঘোষের জমানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ উঠেছে, বেআইনিভাবে টেন্ডার পাসের অভিযোগ উঠেছে, বেআইনি পার্কিং এর ব্যবস্থা করার অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যারা করেছিলেন আরজিকর মেডিকেল কলেজেরই কর্মকর্তারা, তারা করেছিলেন স্বাস্থ্য দপ্তরের কাছে। কিন্তু বেনজিরভাবে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সেই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল যে কমপ্লেন লেটার, অর্থাৎ অরিজিনাল যে অভিযোগপত্র, সেগুলো সমস্ত কিছুই পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে, যাতে কার্যত অবাক হয়েছেন সিবিআই কর্তারা। কারণ যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে এনকোয়ারি করার কথা, সেই এনকোয়ারি রিপোর্টও পাওয়া যায়, অরিজিনাল কপি পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে। তাহলে কোথাও গিয়ে কি স্বাস্থ্য দপ্তরের একাংশ যারা সন্দীপ ঘোষের সাথে এই নেক্সাসে যুক্ত, তারাই কি কার্যত চোখে আঙুল দিয়ে সন্দীপকে দেখিয়ে দিতেন যে কারা সন্দীপের বিরুদ্ধে অভিযোগ করছেন? এবং সেই বিষয়টা আরো স্পষ্ট হচ্ছে কারণ তার বাড়ি থেকে অভিযোগপত্রগুলি অরিজিনাল কপি পাওয়া গেছে। প্রতিলিপি পাওয়া গেলে অন্য বিষয় থাকতো, কিন্তু অরিজিনাল কপি যেগুলো স্বাস্থ্য দপ্তরের কাছে থাকার কথা, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে অভিযোগপত্রগুলি থাকার কথা, সেইগুলো সন্দীপের বাড়িতে পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে সিবিআই কর্তারা মনে করছেন তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে সেই অভিযোগপত্র সরাসরি তার কাছে চলে আসতো। একের পর এক চাঞ্চল্যকর। বেশ, এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে কিন্তু আগেই অভিযোগ সামনে এনেছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। শুনুন কি বলেছিলেন। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে
উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম।